পড়েন সবাই কি অসুস্থতা দুর্বল? আরেকটু মহব্বতের সাথে আরেকটু জোর দিয়ে পড়েন মুসলমানের প্রতিদিনই পড়া উচিত, পড়া লাগে, তাই না? তাআউযু হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাওয়া। কারণ শয়তান এমনই একদল শয়তান যাকে আল্লাহ তাআলা ছাড়া আর কেউ বাধা দিতে পারে, আটকে রাখতে পারে না। এমন কোন শক্তি এই পৃথিবীতে কারো কাছে আছে? আল্লাহর কাছে চাইতে পারে। এই দোয়া করতে যদি কৃপণতা করেন তা শয়তান তো আপনাকে ঘিরে ধরবে। তাসমিয়া, আল্লাহ তাআলার নামে শুরু করা, সকল কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া। বিসমিল্লাহির রহমানির রহিম, আমি শুরু করিতেছি তার নামে, ওই আল্লাহ তাআলার নামে যিনি রহমান এবং রহিম, দয়ালু এবং সুবহানাল্লাহ। তাই সকলেই মহব্বতের সাথে পড়েন বিসমিল্লাহ। وقال تعالى أقيم الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. قال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحببت. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. যাদের অন্তরে বকিলতা আছে, যাদের অন্তরে নবীজির মহব্বত নাই, তারা মুমিন না। আর তাদের দুরূদ আর সালাম তাদের ভালো লাগে না।
আপনাদের এলাকায় কি কয়? কামাল কয় না? আঞ্চলিক ভাষায় কামাল। তা ইংলিশে বলে হলো জন্ডিস। এটা যদি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় যায় লিভার সিরোসিস, লিভার নষ্ট হয়ে যায়। এই জন্ডিস বা কামাল যে ভাষায় আপনি বলেন না কেন, এই রোগে যারে ধরে তার নিমের পাতাও যেমন তিতা লাগে আর মধুও তেমন তিতা লাগে। কি বলেন? আপনি যে তরকারি দিবেন, যত স্বাদ করে তরকারি রান্না করে দিবেন, পোলাও, বিরিয়ানি, তেহারি, সব কিছুতে তার নাকের মধ্যে গন্ধ পায়। আমাদের দেশে, শুধু দেশে না, বিশ্বের বিভিন্ন দেশে আছে কিছু মানুষ আছে, তারা হলো নবী বিদ্বেষী। নবীজির যে কোনো কথা শুনলে তাদের ভালো লাগে না, নবীজির দুরূদ আর সালাম তাদের ভালো লাগে না। কারণ কি? তাদের অন্তরের মধ্যে নবীজির বিদ্বেষ, সেই জন্ডিস হয়ে গেছে। এই জন্য তাদের অন্তরে নবীর প্রেম নাই, নবীর ভালোবাসা নাই, নবীজির আদর্শ তাদের ভালো লাগে না। হুজুর আপনি কি করেন? টুপি ছাড়া কি নামাজ হয় না? সৌদি আরব কত দেখলাম টুপি ছাড়া নামাজ পড়ে। বা এহরাম অবস্থায় টুপি পরা নিষেধ, সে সময় টুপি পরা যায় না, এটা আল্লাহর বিধান। তখন আপনি টুপি পরলে আপনার গুনাহ হবে, কিন্তু অন্য অন্য সময় আপনার টুপি না পরলে আপনি সওয়াব পাবেন না। আপনি কি দেখছেন মক্কা মদিনার ইমামরা এই ইহরাম অবস্থায় ছাড়া তারা কখনো টুপি ছাড়া নামাজ পড়ছে? কোন মসজিদের ইমামরা পড়ে না? এই ধরনের কিছু লোক আছে না, সুন্নতি পোশাক পরতে চায় না। কেন পড়তে চায় না? ওই নবীজির প্রেম নাই। শার্ট পরে কি নামাজ হয় না? ইমাম সাহেব মাসলা দিয়ে দেয়, নামাজ কি হয় না? ভাই, এটা হলো মহব্বতের বিষয়, ঈমানি বিষয়। দয়াল নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। এই হাদিসটা আপনাদের মুখস্থ থাকার কথা। যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবেসে আমল করবে, সে যেন আমি নবী আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। এখন আপনি নবীজিকে কতটুকু ভালোবাসেন এটা আপনার কাজে করবে, আপনার আচরণে, আপনার ব্যবহারে, আপনার চরিত্রের উপরে দেখা যায়। আপনার আচরণে বোঝা যায়, আপনার কথাবার্তায় শোনা যায় আপনি কতটুকু নবী প্রেমিক। নবী প্রেমিক দাবি করলেই তো আর নবী প্রেমিক হওয়া যায় না, যদি কাজে করবে প্রমাণ না দেওয়া যায়। কি বলেন? নাকি মিথ্যা বললাম? আমার প্রিয় ভাইরা, আজ জুমাতুল বিদা, এই রমজানের শেষ জুমা। আগামী বছর এই জুমা আমরা পাই কিনা কেউ জানে না। গত জুমায় আমাদের অনেক ভাইরা ছিলেন, এই মসজিদে নামাজ আদায় করেছেন, অথচ এবছর জুমাতুল বিদায় তারা নাই, তারা রমজান পায় নাই, কবর দেশের মেহমান হয়ে গেছেন, আর কোনদিন তারা ফিরে আসবেন। আগামী বছর আমরা পাবো কিনা কেউ জানি না। তাই এই জুমা যেন কারো তরফ না হয়। যারা এখনো দুনিয়া ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত আছেন, জুমার নামাজটা পড়েন ভাই। কবরে গেলে বহুত সময় পাইবেন, আসতে চাইবে যে আল্লাহ পাঠায় দাও, আর ব্যবসা করুন না, খালি মসজিদে করে থাকো। একটা মুহূর্ত আল্লাহ তোমাকে ভুলবো না, আল্লাহ বলবে কোনো কাজ হবে না, আর সুযোগ নাই। এটা আমি আগেই বলে দিয়েছিলাম যে মরার পরে আর ফেরত যাওয়া যায় না, যাবে না। এখন আর সময় নাই, এই কবরই থাকবে। তখন আফসোস করা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। ওই দেখবেন যে আসামি পুলিশে ধরলে কয়, স্যার আমি কিছু করি নাই, যা করছি ভুল করে রেখেছি, আর করুন না স্যার, আর করুন না, ছেড়ে দেন। না, দুনিয়াতে তো উকিল আছে, এই যে আমাদের অ্যাডভোকেট সাহেব আছে, অ্যাডভোকেটদের ওসিলায় তারা জেল থেকে বের হয়ে যায়। যারা দোষী তাদের সাজা হয়, কিন্তু কবরে গেলে আর সারা পাওয়ার কোনো উপায়। কোর্ট বসবে কখন? সে হাসরের ময়দানে, তার আগে আর কোর্ট বসবে না। কিন্তু সেখান থেকে দুনিয়ায় ফিরে আসা যাবে না, যাবে যাবে না। আমি কয়েকটা বিষয় আপনাদের, খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আপনাদের মাঝে তুলে ধরবো। আপনারা মনোযোগ দিয়ে যদি শোনেন, আমল করার নিয়তে আপনাদের কাজে লাগবে। প্রথমত হলো, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি প্রথম, সেই আয়াতের তরজমাটা আপনাদেরকে শোনাবো।
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম। এই আয়াতের ব্যাখ্যা করতে ঘন্টার পর ঘন্টা সময় চলে যায়, কিন্তু আয়াতের ব্যাখ্যা শেষ হবে না, বিশাল ব্যাখ্যা। আমি সংক্ষেপে বলতেছি যে আল্লাহ বলতেছেন তোমাদের উপরে আমি আল্লাহ রোজা ফরজ করেছি। রোজা রাখা কি ফরজ না ওয়াজিব? ফরজ। কার হুকুম? আল্লাহর হুকুম। রোজা আমি ফরজ করেছি কেন? কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। তোমরা মনে করো না যে শুধু রোজা মনে হয় তোমাদেরকে উপরে আমি ফরজ করেছি, না, আমি প্রত্যেকটা জাতি মানে প্রত্যেক নবীর উম্মতের উপরে আমি রোজা ফরজ করেছিলাম। সুবহানাল্লাহ বলেন। কি করেছিলাম? রোজা ফরজ করেছিলাম। কেন ফরজ করেছিলাম? লাআল্লাকুম তাত্তাকুন। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকিন হতে পারো, যাতে তোমরা কি হতে পারো? মুত্তাকিন বা পরহেজগার হতে পারো। এই পরহেজগারের একটা ছোট্ট একটা সংজ্ঞা আপনাদের কাছে আমি দেব। আচ্ছা, বর্তমান জমানায় তো সিসি ক্যামেরা থাকে না? বিভিন্ন অফিস, আদালত, কল কারখানা, দোকান পাটেও এখন সিসি ক্যামেরা আছে। সিসি ক্যামেরা মানে সিকিউরিটি ক্যামেরা, মানে হলো পাহারাদার। সেটা দেখে কে কি করে, কে কি বল মানে কাজ করে, কে টাকা চুরি করলো কিনা, মাল চুরি করলো কিনা, ফ্যাক্টরি থেকে মাল চুরি করলো কিনা, ক্যাশ থেকে টাকা চুরি করলো কিনা, এইগুলো দেখে। এইগুলো দেখার পরে যখন মালিক চেক দেয় তখন ধরা পড়ে কে এখান থেকে চুরি করছে। আচ্ছা, এই সিসি ক্যামেরা যে সমস্ত জায়গায় থাকে সেই সমস্ত জায়গায় কিন্তু মানুষ সতর্ক অবস্থায় থাকে। কেন? যে আমি যদি অন্যায় করি সিসি ক্যামেরা তো রেকর্ডিং হয়ে যাবে, আমাকে দেখে ফেলবে, আমি ধরা পড়ে যাব। দেখেন আল্লাহ তাআলা বিনা সিসি ক্যামেরায় আমাদের মাঝে এমন একটা সুন্দর তাকওয়া স্থাপন করে দিলেন এই রমজানের মাধ্যমে। এই সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আমাদের খানা পিনা, আমাদের স্ত্রী সহবাস সহ অনেক জায়েজ কাজও আল্লাহ তাআলা নিষেধ করেছেন, সেটা আমরা করি না। কেন করি না? গোপনেও যদি করি সেটা দুনিয়ার কোনো মানুষ না দেখলেও আল্লাহ তাআলা। আমার মনে হয় এখানে এমন কোনো মানুষ নাই যে রোজা রাখছি ঠিকই কিন্তু গোপনে খাইছি, এরকম নাই। মানে আমার বিশ্বাস এখানে নাই। কেন নাই? যে এরা হলো এক ধরনের মুনাফিক। এই রোজাদার যারা আল্লাহ তাআলার জন্য রোজা রাখে, আপনি ঘরে থাকবেন, আপনার স্ত্রীও দেখবে না যে আপনি এক গ্লাস পানি পান করছেন। ইচ্ছা করলে এরকমের পান করা যায় না? যায়। অনেকের বাসায় তো স্ত্রীও থাকে না, বা আলাদা রুমে গিয়ে আপনি শরবত খাইলেন, কেউ দেখবে না, কিন্তু আমরা কেন পান করি না? আল্লাহ তাআলা। এটা কিন্তু একটা ছোট বিষয় না, এটা বিশাল একটা বিষয়, গভীর চিন্তার বিষয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা বান্দীরা, তুমি যখন অন্যায় করতে যাও, যখন সুদের হিসাবটা করো, যখন ঘুষের টাকা নাও, যখন জমির আইল ফেলো, এতিমের হক নষ্ট করো, আত্মীয়র হক নষ্ট করো, ওজনে কম দাও, নেওয়ার সময় বেশি নাও, সিন্ডিকেট করে বাজারে দাম বাড়ায় দাও, মানুষের উপরে জুলুম করো, তখনও আমি আল্লাহ দেখি এটা বিশ্বাস করি। তুমি যখন রোজা রেখে খাও না, পান করো না, আমি আল্লাহ দেখে ফেলবো, তোমার রোজা হবে না, তুমি পুরস্কার পাবে না, তোমার গুনাহ মাফ হবে না, পরকালে আমি আল্লাহ আমার হাতে তুমি পুরস্কার দিতে পারবে না। এটা ভেবে তুমি রোজা রাখো। সময় না হলে ইফতার করো না। কত শত পদে কত সুস্বাদু খাবার ইফতারি তোমার সামনে রেডি থাকে, সময় হওয়া না পর্যন্ত তুমি মুখে দাও না। ও বান্দা, ঠিক তেমনি ভাবে আমি যে নির্ধারণ করে দিয়েছি সীমানা, তুমি যা কিছু করতে আমি নিষেধ করেছি এটা তুমি করবে না। এটা যতক্ষণ পর্যন্ত তোমার অন্তরের মধ্যে স্থাপন না হবে, তাহলে তোমার ওই রোজাও তোমার জীবনে কোনো কাজে আসবে না। বুঝাইতে পারি না? বুঝছেন? সীমা যদি আমরা লঙ্ঘন করে ফেলি রোজা হবে না। যদি মনে করি যে সারাদিন 14 ঘন্টায় তো রোজা রাখলাম, 5 মিনিট আগে ইফতার করলে কি হবে? রোজা হবে? থাকবে? থাকবে না। এমনি ভাবে আপনার জীবনে, আমাদের জীবনের সকল কাজগুলো সীমা অতিক্রম করলে আগেও করা যাবে না, কমও করা যাবে না,
বাদ দিয়ে তো রোজার পরে দেওয়া যাবে, আছে না? পাপের কাজ আছে অনেক, 2 নম্বরই কাজ আছে, কয় রোজা এটা করবো না, এটা থাক, রোজার পরে দেখবো। তাহলে আপনার এই রোজায় কোনো কাজে আসবে? এই রোজা কোনো উপকারে আসবে? আসরের ময়দানে আল্লাহ আপনাকে পুরস্কার দিবেন? দিবেন না। কারণ আপনি যদি এই রোজায় আপনি আত্মসংযমের সাথে সাথে আত্মশুদ্ধি না করতে পারেন, আপনি সঠিক এই শিক্ষাটা জীবনে আমল করতে না পারেন, আপনি যদি আপনার চরিত্র পাল্টাতে না পারেন, তাহলে আপনার এই রোজা, আল্লাহ বলেন যার চরিত্র পাল্টায় না, এই রোজা না খেয়ে থাকা ছাড়া আমি আল্লাহ আমার কাছে কোনো পুরস্কার দেওয়ার মতো কিছু নাই, আমার কাছে কোনো মূল্য নেই। সংক্ষেপে বললাম, তাহলে আমরা যদি এই রোজা রাখতে চাই আর রোজা রেখেছি যারা, এই শিক্ষা যদি আমাদের জীবনে আমল করতে চাই, তাহলে আমাদের জীবনে গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। সবাই রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। 2 নম্বরে হলো আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিব। আমি শুধু যাকাতের কথাটাই বলবো। কোরআনুল কারীমে যতবার নামাজের কথা এসেছে তার চেয়ে অধিক পরিমাণে এসেছে যাকাতের কথা। যাকাত কি? যাকাত হলো আপনাকে আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছেন, আপনি কোটি কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ টাকার মালিক, আপনার খাওয়া দাওয়া থাকা খাওয়ার পরে, আপনার পরিবার পরিজনকে পরিচালনা করার পরে আপনার কাছে ব্যাংকে টাকা জমা আছে, মায়াবতের কাছে স্বর্ণ জমা আছে, এগুলো হিসাব করে যে টাকা আসে তার 40 ভাগের 1 ভাগ, 100 ভাগের 2.5 ভাগ আপনাকে যাকাত দিতে হবে। যাকাত কোথায় কোথায় দিবেন তার 8টা খাত সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। প্রথম নম্বরে হলো গরীব, অসহায়, এতিম, এদেরকে দিতে হবে। এই খাতগুলো গত জুমায় আমি আলোচনা করছি। আপনারা যারা যাকাত দিবেন এগুলো বিষয় সম্পর্কে বিস্তারিত জেনে তারপর যাকাত দিবেন। মসজিদে কিন্তু যাকাতের টাকা দেওয়া যায় না, এটা মনে রাখবেন আমার প্রিয় ভাইরা। যাকাত কি? যাকাত হলো আপনার সম্পদকে আল্লাহ তাআলা আরো বাড়ায় দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যাকাত তোমাকে সম্পদ আরো বাড়ায় দেয়, আর যাকাত না দিলে তোমার সম্পদ আরো কমায় দেয়। আসরের ময়দানে যারা যাকাত দিবে না তাদের ব্যাপারে হাদিস শরীফে আসছে, দয়াল নবীজি বলেন এই সম্পদটাকে সাপের আকারে প্রকাশ করা হবে, সাপের মতো আসবে, বিষাক্ত সাপ এসে তোমাকে সবল মারবে, আর তুমি যখন চিল্লাইবে আর কাঁদবে, কেন আমাকে আযাব দেওয়া হয়, আমি কেন সাপের সবল খাইতেছি, আমি কেন কষ্ট পাইতেছি, তখন আল্লাহ তাআলা বলবেন, ওই সাপটাই আল্লাহ তাআলা তাকে দিয়ে বলাইবেন যে আমি তোমার সেই যাকাতের সম্পদ, যে যাকাত তুমি দেও নাই, সেই সম্পদ আমি সাপ হয়ে তোমাকে এখন আক্রমণ করতেছি। কি সম্পদ? যাকাত। এই যাকাতে আমাদের সম্পদের সাপ হইতে পারে না, আল্লাহ বানাইতে পারে না। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে। আর মহিলাদের ব্যাপারে আল্লাহর আমার রাসূল বলেন যে সমস্ত মহিলারা স্বর্ণ অলংকার লকারের মধ্যে ঢুকায় রাখে, ব্যাংকের লকারে রাখে, যাকাত দেয় না, আসরের ময়দানে এই সমস্ত স্বর্ণ অলংকার আগুনের মধ্যে তাপ দেওয়ার পরে এটা লাল হয়ে যায়। কি হয়? লাল হয়, সেটা আগুনে পরিণত হয়ে যায়। সেটা দিয়া তাদের শরীরে সেকা দেওয়া হবে, দাগ দেওয়া হবে, আর তখন তারা চিল্লাইবে, তখন বলবে যে তোমরা যে তোমাদের স্বর্ণ এবং গহনা যাকাত দেওয়া নাই, আজকে তার স্বাদ আস্বাদন করো, স্বাদ ভোগ করো। কেমন লাগে? তো যাকাত হলো মানুষের সম্পদ বাড়ায় দেয়, সম্পদ পবিত্র করে। আর যাকাত না দিলে পুরো সম্পদটা আপনার ধ্বংস হয়ে যাবে, দুনিয়া আপনার ক্ষতি হবে, আখিরাতেও ক্ষতি হবে, পেনশন জীবনে মাথা থেকে যাবে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহর হুকুম মানলে শান্তির অভাব নাই, আল্লাহর হুকুম না মানলে অশান্তির কোনো শেষ নাই। মরণ পর্যন্ত আপনাকে অশান্তি ভোগ করতে হবে, কবরে গেলে বিপদগ্রস্ত হবেন, হাসরে বিচারে পুলসিরতে সব জায়গায় ধরা খেয়ে যাবেন। মনে রাখবেন সিসি ক্যামেরায় ফাঁকি দেওয়া যায়, মাস্ক পরে, মুখোশ পরে, চুরি করে, করে না? হ্যাঁ, যাতে চেহারা না দেখা যায়, আছে না? আবার সিসি ক্যামেরা বন্ধ করেও চুরি করে যাতে না দেখা যায়। কিন্তু আল্লাহর ক্যামেরা থেকে বাঁচার কোনো উপায় আছে? আল্লাহর ক্যামেরা হলো 4টা। কয়টা? কয়টা? একটা হলো আপনার আমার শরীরের এই বডির যে অঙ্গ প্রত্যঙ্গ, এটা হলো
মানুষ ভালো এবং মন্দ কাজ যে কোনো কাজ সংগঠিত করে। এই মসজিদে আমরা এসেছি, এটা ভিডিও হইতেছে, ভিডিও রেকর্ডিং হইতেছে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার কাছে এটা ভিডিও হইতেছে। ভাইরা নিস্তালায় আর বসার জায়গা হবে না, আপনারা দোতলায় যার, দোতলায় পর্যাপ্ত জায়গা আছে, তিনতলায় চার জায়গায় অনেক জায়গা আছে, উপরে দিকে যান। ভাইরা আমার, তো আমাদের সাক্ষী একটা হলো আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, 2 নম্বরে হলো কি জমিন, যে জমিনে আমরা কাজ, ভালো কাজ অথবা খারাপ কাজ সংগঠিত করি। 3 নম্বর হলো অদৃশ্য ফেরেশতা, যে ফেরেশতা এখানে আছে রহমতের ফেরেশতা, আমরা দেখি না, ফেরেশতারা আমাদের দেখে, আমাদের কথা তারা শোনে, আমাদের জন্য গুনাহ মাফের জন্য তারা দোয়া করতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 4 নম্বরে হলো আমল নামা, ডান কাঁধে একজন আছে, বাম কাঁধে একজন আছে, এই কাঁধে একজন ডান কাঁধের জন্য নেকি লেখে, বাম কাঁধের জন্য গুনাহ লেখে। তো বাম কাঁধের জন্য কাজ এখন বন্ধ, মসজিদে ঢোকার পরে তার কোনো কাজ নাই, কারণ এখানে কেউ গুনাহ করে না, করে মসজিদে ঢোকার পরে কেউ গুনাহ করে না, তার লেখাপড়া বন্ধ। ডান কাঁধের জন্য লেখতেছে, লেখতেছে তো লেখতেছে দ্রুত গতিতে, তার কোনো সীমা নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রত্যেকের আমল। এই 4জন হলো আমাদের সাক্ষী বা ক্যামেরা। আল্লাহ বলেন কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, বান্দা যা কিছু বলো, যা কিছু করো, যা কিছু কল্পনা করো, আমি আল্লাহ সব রেকর্ডিং করে রাখতেছি। হাশরের ময়দানে বাবা আমি পড়ি নাই, আমি আল্লাহ ভিডিও আকারে দেখাই দেব। সুবহানাল্লাহ, আল্লাহ দেখাইতে পারে না? আল্লাহ তাআলা সব কিছু পারে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তাহলে যাকাত দিতে হবে, যাকাত না দিলে লাভ না ক্ষতি, আর দিলে লাভ না ক্ষতি, দিলে লাভ না দিলে ক্ষতি। যাকাত দিলে লাভ, না দিলে ক্ষতি, দিলে সওয়াব, না দিলে গুনাহ, দিলে সম্পদ বাড়বে, না দিলে সম্পদ কমবে। কোনো সন্দেহ আছে? নাই। একজনে প্রশ্ন করছে যে হুজুর, স্ত্রীর সম্পদ আছে, মানে তার স্বর্ণ গহনা আছে, নিসাব পরিমাণ, যাকাত ফরজ হয়ে গেছে, এখন তার কাছে আর্থিক টাকা নাই যে সেই টাকা দিয়ে যাকাত দিবে। স্বামীর আছে, স্ত্রীর যদি সম্পদ থাকে সেটার জন্য স্ত্রী যাকাত দেওয়ার মালিক, সে যাকাত দিবে, তার জন্য ফরজ, স্বামীর জন্য। আর স্বামীর যদি থাকে এই জন্য স্বামী দিবে, স্ত্রীর জন্য। তো সেটার মাসালা হলো, স্ত্রীর যদি সম্পদ থাকে, সে যদি এই সম্পদ, তার যদি আর্থিক টাকা না থাকে, সোনা মানে স্বর্ণ আছে, রূপা আছে, সে ওইখান থেকে যতটুকু তার যাকাত ফরজ হয়েছে ততটুকু পরিমাণ স্বর্ণ বিক্রি করে সেই টাকা তাকে যাকাত দিতে হবে। এটা হলো মাসালা। এটা গেল যাকাত। 3 নম্বর হলো ফিতরা, সাদাকাতুল ফিতরা। ফিতরা কি? ফিতরা হলো আরব দেশের সকালের খাবারের নাম হলো ফতুর। নাম কি? ফতুর, আরবিতে বলা হয় ফতুর। এখান থেকে আসছে ফিতরা, মানে ঈদের দিন যাতে আমাদের আশেপাশে যারা গরিব আছে তারা যেন সকালের খাবারটা ঈদের দিন স্বাচ্ছন্দ্যে আমাদের সাথেই খেতে পারে, তাদের জন্য কষ্ট না হয়, সেদিকে আমাদের লক্ষ্য রাখা। তাই সাদাকাতুল ফিতর আমাদের জন্য আদায় করা ওয়াজিব। আদায় করা কি? ওয়াজিব। সাদাকাতুল ফিতর 1, 2, 3, 4, 5টা ভাগে ভাগ করা হয়েছে। কয়টা ভাগে? 1 নম্বরে হলো গম বা আটা, 1 সা পরিমাণ গম বা আটা, এর দাম আসে 110 টাকা সর্বনিম্ন। এটা আপনাকে দিতে হবে। আর আগে বলে রাখি, ফিতরার টাকা, সাদাকাতুল ফিতর, এই ফিতরার টাকা নগদ টাকা দিলে আদায় হবে না, এটা আপনাকে খাবার কিনে দিতে হবে। এখানে সকালের খাবারের জন্য বলা হয়েছে। 2 নম্বরে হলো জব। জব হলো, জবের দাম আসে 1 সা পরিমাণ, 3 কেজি 280 গ্রাম হলো 1 সা, তো এর দাম আসে 530 টাকা। খেজুর 1 সা পরিমাণ, তার দাম আসে 2310 টাকা। কিশমিশ 1 সা পরিমাণ, তার দাম আসে 1980 টাকা। আর পনির এর দাম আসে 2805 টাকা। এখন আপনার সাধ্য অনুযায়ী একদম বেশি যদি করি, যে খাওয়া দাওয়ার পরে আমি ভালোভাবে চলতেছি, আমি ফিতরা দিব, আপনি 110 টাকা দিবেন। যাদের একটু বেশি সম্পদ আছে, আপনি খুব মোটামুটি তার চেয়ে ভালো আছেন, আপনি 200 টাকা দেন।
300 টাকা দেন, তার চেয়ে আপনি মোটামুটি ভালো আছেন, স্বাচ্ছন্দ্যে আছেন, টাকা পয়সা জমা আছে, আপনি 500 করে দেন জন প্রতি। এরপরে কারো যদি এর বেশি সামর্থ্য থাকে 1000 করে দেন। এভাবে 1500, 2000, 2500, সর্বোচ্চ 2805 টাকা জন প্রতি। ঈদের দিন সকালবেলাও যদি আমার ঘরে কোনো সত্য ভূমিষ্ঠ সন্তান আসে, তার তাই সাদকাতুল ফিতর দিতে হবে। কি দিতে হবে? সাদকাতুল ফিতর। এটা হলো টাকা না, খাবার। আর জাকাতে আপনি টাকা দিতে পারেন, জাকাতের টাকা দিয়ে তাকে হেল্প করবেন, বাজার ঘাট করে দিতে পারেন, তার শাড়ি লুঙ্গি সহ তার ব্যবসার কার্যক্রমের জন্য, ব্যবসা করার জন্য কিছু টাকা দিয়ে ব্যবসা করাই দিতে পারেন, একটা রিক্সা কিনে দিতে পারেন, একটা অটো কিনে দিতে পারেন। এভাবে জাকাতের টাকা দেওয়া যায়। বিশেষ করে আপনি জাকাত দেওয়ার ক্ষেত্রে, সাদকা দেওয়ার ক্ষেত্রে যারা আপনজন, আত্মীয় স্বজনের মধ্যে, পাড়া প্রতিবেশীর মধ্যে যারা গরিব অসহায়, তারা হলো অগ্রাধিকার। তাদেরকে আপনারা আগে দিবেন, তারপরে তুলে দিবেন। কারণ আমার রাসূল বলেন, যারা আত্মীয় স্বজনদেরকে দান করে তাদের 2টা হক আদায় হয়। কয়টা? এক হলো দান করার সওয়াব পায়, দ্বিতীয়ত আত্মীয়তার হক রক্ষা করার সওয়াব পায়। সুবহানাল্লাহ। আমরা এদিকে লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। 3 নম্বরে হলো আমাদের এই রমজান মাসের পরে যে মাসটা আসতেছে সেটা হলো শাওয়াল মাস। কি মাস? শাওয়াল মাস। রমজান মাসে 29টা রোজা রাখলেও আল্লাহ তাআলা পুরো মাসের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। আর 30টা হইলেও পুরো মাসের সওয়াব পাওয়া যাবে। আমার দয়াল নবীজি বলেন, রমজানের পরে শাওয়াল মাসে যারা 6টি রোজা রাখবে, কয়টি রোজা? 6টি রোজা রাখবে, সে যেন সারা বছর রোজা রাখলো। বলেন সুবহানাল্লাহ। 30 দিনে 3 দশে 300 দিন, আর 6 দিনে 6টা রোজায় 6 দশে 60, 360 দিন সারা বছরের রোজা রাখার সওয়াব তার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অবশ্যই এটা নফল। শাওয়াল মাসের 6 রোজা এটা নফল। রাখলে অনেক সওয়াব, না রাখলে গুনাহ নাই। রাখতে হবেই বাধ্যতামূলক এমন কিন্তু না, কিন্তু রাখলে অনেক সওয়াব আছে। এরপরে হলো ঈদুল ফিতর। ঈদুল ফিতর বা ঈদের দিন, রোজার ঈদ যাকে বলা হয়, এই রমজানের ঈদের দিনের কিছু সুন্নাত আছে। এর মধ্যে 1 নম্বর সুন্নাত হলো যে সারা রাত ওই যুবক যারা আছে গান বাজনা কইরা ফজরের নামাজ পড়বো না, এবার সকালবেলা গোসল কইরা নতুন জামা কাপড় পরে মসজিদে চলে আসবো। কি বল? হ্যাঁ, এটা কি সুন্নাত? সুন্নাত না। আবার আমাদের দেশে কিছু সাহেব আছে, আবার এক করে না, সাহেব যারা আছে, মানে আমি বলতেছি কথায় আসছে তাই, কিছু সাহেব আছে ফজরের নামাজ পড়ে না, সকালবেলা উঠে 7টা 7:30টার সময় দাঁত মাজতে মাজতে বাজারে আসে, তারপরে টুপিটা কিনে আর কি, টুপি কিনা তারপর বাড়ি যেয়ে গোসল করে, তারপরে দৌড়িতে আসায় সেটাই 1 রাকাত নাই, নামাজ 1 রাকাত পায় না। আবার কিছু মানুষ আছে সারা বছর রোজা রাখার খবর নাই, এই যে পর্দার আড়ালে বসে হোটেলে বসে চা খাইতেছে, বিড়ি খাইতেছে, বাজারে সবচেয়ে ভালো দামি জামা কাপড় পেতে, মানে ঈদ তাদের জন্যই, মনে হয় যেন আমাদের কোনো ঈদ নেই, তারা রোজা রাখছি, ভালো জামা কাপড় নতুন টুপি টাপি পইরা ফজরের মানে ঈদের নামাজের আগে এসে সামনের কাতার দখল করে বসে যায়। এরপরে নামাজ শেষ করে সবার সাথে কোলাকুলি করে বিড়িটা টানতে পারিছে। আছে না এরকম একদম? আছে। এটা কিন্তু রোজা ঈদের দিনের সুন্নাত না। ঈদের দিনের সুন্নাত কি? ফজরের নামাজ আপনাকে জামাতের সাথে আদায় করতে হবে। আমার দয়াল নবীজি বলেন, হাসরের ময়দানে যেদিন মানুষ টেনশন থাকবে, একজন আরেকজনের খোঁজ খবর নিতে পারবে না, সামনে আসবে মা, বলবে তুমি তো আমার ছেলে, বাবা তুমি আমাকে একটা দেখে দাও, বলবে দূর আপনি তো আমার মা না, কিসের মা, আমার কোনো মা নাই। আর মার কাছে ছেলে চাইলে মা বলবে আমার তো বিয়েই হয় নাই বেটা, আমি ছেলে পাবো কোথায়? এটা কোরআন শরীফে আসছে, আমার ছেলে নাই, আমার তো বিয়েই হয় না, আমি ছেলে কোথায় পাবো? এরকম পেরেশানিতে থাকবে। আমার দয়াল নবীজি বলেন, ওই দিন এই ব্যক্তিরা টেনশন মুক্ত থাকবে যারা 2 ঈদের রাতে, এই ঈদের রাতে জেগে আল্লাহ তাআলার ইবাদতে লিপ্ত থাকবে। তাদের ওই দিন কোনো টেনশন থাকবে না, তারা পেরেশানি থাকবে না, তাদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিয়ে দেবে।
ফজরের নামাজ পড়া সুন্নাত, মেসাওয়াক করা সুন্নাত, সকালবেলা ঈদের উদ্দেশ্যে গোসল করা সুন্নাত। এরপরে আপনার কাছে যে পোশাক আছে এই পোশাকের মধ্যে উত্তম পোশাক, তবে মনে রাখেন হালাল টাকার পোশাক পরা উত্তম, এই পোশাক পরা আপনার জন্য সুন্নাত। এরপরে সুগন্ধি ব্যবহার করা সুন্নাত। এরপরে মিষ্টি মুখ করা সুন্নাত। দয়াল নবীজি ঈদুল ফিতরে মিষ্টি না খেয়ে মসজিদে আসেন নাই। সুবহানাল্লাহ। তো ঈদের দিন আমাদের কাজ হলো যে আমরা গোসল করব, গোসল করে নতুন পোশাক পরে আমাদের সাধ্যমতো সুন্নতি পোশাক পরা কিন্তু সুন্নাত। এটা মনে রাখেন, নতুন কাপড় পরা সুন্নাত না, সুন্নতি পোশাক পরা সুন্নাত। আপনি সুন্নতি পোশাক ছাড়াও আপনার সুন্নাত পোশাক পরবেন। এখন বর্তমানে প্যান্ট বের হইছে আর গেঞ্জি পইরা সেদিন থেকে মসজিদে একজন জোহরের নামাজ পড়ে শুয়ে রইছে, প্যান্টের মাঝখান দিয়ে অর্ধেক খালি, মানে গেঞ্জি উপরের দিকে গেছে আর প্যান্ট নিচের দিকে গেছে। এগুলো পরা সুন্নাত, এগুলো পরা হারাম। আমার রাসূল বলেন ফরজে, আমাদের ফরজে কি বলে ওই সতর ঢাকা হলো প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। এটা কেমন ফরজ? যেটা কখনো আপনি কাজা করার সুযোগ পাবেন না, দায়মি ফরজ। নাভির উপর থেকে আপনার হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা দায়মি ফরজ। এটা পুরুষ যখন বের হবো আমরা বাইরে তখন এটা ঢেকে রাখতে হবে। কিন্তু বর্তমানে যে প্যান্ট আপনারা পরেন, বেশিরভাগ প্যান্ট রেডিমেড প্যান্ট। আগে যে প্যান্ট ছিল, লম্বা শার্ট ছিল, তাও মোটামুটি চলে শালীনতার মধ্যে। কিন্তু এখন টি শার্ট বের হয়েছে নাভির উপর পর্যন্ত। বাসে গেলে দেখা যায় যখন বাসের রড ধরে তখন ওই কোমরের অর্ধেক দেখা যায় নাভি বের হয়ে থাকে, নাভির নিচের লোম পর্যন্ত দেখা যায়। নাউজুবিল্লাহ। লজ্জা শরম নাই আর কি, না লজ্জা শরম না থাকলে যা হয় এরকম অবস্থা হয়েছে পুরুষের। এই সমস্ত পোশাক পরা সুন্নাত না, এগুলো পরা হারাম। পায়ের দিকে দেখা যায় গোড়ালির সিরা, গোড়ালি বের হয়ে গেছে, পায়ের নিচেও প্যান্ট আছে আর উপর থেকে সতর খোলা। অথচ আল্লাহ রাসূল বলেন গিরার উপরে প্যান্ট পরতে হবে আর নাভির উপর পর্যন্ত। আর আমরা কি করি, নাভির নিচ দিয়ে খালি আর প্যান্ট গিরার নিচ দিয়ে আমরা প্যান্ট পাউডাই রাখি। এটা হারাম। এটা এই সমস্ত পোশাক পরা জায়েজ নাই, এটা মনে রাখবেন। আপনি ইচ্ছা করলে শার্ট বড় করে পরেন, আপনার ছোট শার্ট আপনার কিনতে কয় কি, বাজারে উঠলেই কেনা লাগবে কথা আছে নাকি? এটা কিনবেন না, প্যান্ট আপনি বানায় পরেন, অসুবিধা কি? আপনি সস্তায় পাইলে এই যে হারাম জিনিস আবার কিনতে হবে কথা আছে নাকি? মার্কেটে গেলে দেখা যায় ছবিওয়ালা গেঞ্জি, সব বাচ্চাদের যত খেলনা আছে, যত মানে পোশাক আছে, ব্রাশ পর্যন্ত ছবি পুতুল দেওয়া। আমি এটা কিনি না, আপনারাও কিনবেন না। আপনারা না কিনলে বাজারে নিয়ে আসবে না, দোকানে না চললে ওরা কোম্পানিও বানাবে না, মার্কেটেও চলবে না। এটা মুসলমান যারা তাদের জন্য এই সমস্ত পোশাক পরা এবং কেনা হারাম। ছবিযুক্ত স্টিকার আলা যে কোনো কার্টুন হোক, যে কোনো ছবি হোক, এগুলো পরা যাবে। তো ঈদের দিন এই সুন্নাত পালন করবেন। এক রাস্তায় আসা, অন্য রাস্তা দিয়ে বাড়িতে যাওয়া, এক রাস্তা দিয়ে ঈদগাহে আসা, অন্য রাস্তা দিয়ে ঈদগাহে থেকে বাড়িতে যাওয়া, এটা সুন্নাত। এটা আমরা খেয়াল রাখবো। ঈদের দিন আমরা খেয়াল রাখবো, ঈদের দিন যেন আমার আশেপাশে, আমার প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব যারা গরিব আছে, আমাদের কাছে যারা টাকা পয়সা আছে, তারা যেন ঈদের দিন কষ্ট না পায়। অন্তত ঈদের দিনের জন্য হলেও যেন তারা খুশি উদযাপন করতে পারে। তাদের গায়ে যেন আমরা একটা নতুন কাপড় উঠাই দিতে পারি, তাদের সামনে যেন ভালো একটা খাবারের ব্যবস্থা করতে পারি। রাজি আছেন না সবাই? সবাই রাজি আছেন তো? ইনশাআল্লাহ। এরপরে সর্বশেষ কথা হলো, ঈদের দিন শয়তান ছাড়া পায়। ঈদের নামাজের পরে শয়তান ছাড়া পায়। আর এই শয়তানকে স্বাগতম জানানোর জন্য আমাদের এলাকায় বা আমাদের দেশে কিছু লোক আছে, কিছু মানুষ আছে যারা হলো মানুষ শয়তান। এই শয়তানকে মানে স্বাগতম জানানোর জন্য তারা দেখবেন যে ট্যাক্সের বাজায় বক্স আছে না, এই বক্সে গান বাজায় তাকে স্বাগতম জানায়। এরা হলো মানুষ শয়তান, এরা মুসলমান না। মনে রাখবেন, ঈদের দিন অনেক ছেলেপেলেরা, যুবকরা, বাবারা, তোমরা যারা এই কাজ করো, এই কাজ কিন্তু করো না, এটা রাসূল পছন্দ করে না। ঈদের দিন এটা খুশির দিন। ঈদের দিন আমাদের কবর আত্মীয় স্বজন যারা কবরে, তাদের দুঃখের দিন, তাদের জন্য দোয়া করতে হবে। আমরা খুশি
চেষ্টা করব, কিন্তু তুমি যখন ডেক্সেট বাজাও, তুমি যখন বক্স বাজাও, এর দ্বারা মানুষের কষ্ট হয়, আর কবরবাসী শুনলে তাদেরও কষ্ট হয়। এই বক্স যারা বাজান তারা হলো জালেম। যারা বক্স বাজান, বিয়ে বাজান, যে কোনো অনুষ্ঠানে বাজান, মানুষকে কষ্ট দেন, তারা হলো জালেম। আমি কোরআন হাদিস দিয়ে আপনারা দেখাই দেব, এটা করবেন না, জালেমদের মধ্যে আপনারা যাবেন না। আল্লাহ তাআলা যেন আমাদের এই সমস্ত আমল করে চলার তৌফিক দান করেন। আমিন। রোজার বাকি আছে 2 থেকে 3 দিন। এই 3টা দিন যেন আমাদের একটা মুহূর্ত কোনো গুনার কাজে না যায়, সেদিকে লক্ষ্য রাখবো। প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ তাআলাকে স্মরণ রাখবো, আল্লাহ রাসূলকে স্মরণ রাখবো। হয় দুরূদ শরীফ জবানে থাকবে, না হয় জিকির থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ, না হয় আস্তাগফিরুল্লাহ, না হয় আল্লাহর তাসবিহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, না হয় সূরা ইখলাস। সূরা ইখলাস অনেক দামি জিনিস, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সূরা ফাতিহা একটা বিশাল সুন্দর একটা দোয়া, এমন দোয়া পৃথিবীতে আর নাই, সুবহানাল্লাহ। এই সমস্ত বলবো, বাজে কোনো কথাই বলবো না, জরুরি কথা ছাড়া কোনো কথা বলবো না। তারা যেছেন তো সবাই একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা শিক্ষা আমাদের আমল করতে হবে। 2 নম্বর হলো যাকাত দিতে হবে। 3 নম্বর হলো ফিতরা দিতে হবে। 4 নম্বর হলো আত্মীয় স্বজনদের হক যেটা এটা আদায় করতে হবে। 5 নম্বর হলো ঈদুল ফিতরের দিনের সুন্নাতগুলো আমাদের পালন করতে হবে। 6 নম্বর হলো গুনার কাজ থেকে বিরত থাকতে হবে। এবার 7 নম্বরের পালা। 7 নম্বর হলো ঈদের দিন মুজাদ্দিদ জামে মসজিদে 8:30টার সময় ঈদের জামাত শুরু হবে। কয়টার সময়? 8:30, 8:30 মিনিটের সময়। আপনারা অন্তত কমপক্ষে 1 ঘন্টা আগে এসে, ঈদের দিন তো আপনারা বাড়িতে মিষ্টি খাবেন, আশেপাশে যারা আছে বন্ধু বান্ধব সবাইকে দাওয়াত দিয়ে মিষ্টি খাওয়াবেন। ভাই আল্লাহ আপনাদের পায়ে ধরে বলে রাগ করেন না। ওই ঈদের দিন বন্ধু বান্ধব নিয়ে আপনারা নাস্তা খাওয়ান ঠিক আছে, কিন্তু বাড়িতে বেপরদার পরিবেশ রাখেন না, এটা আল্লাহ পছন্দ করে না। যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের বিরোধিতা হয়, আমল না থাকে, সেখানে আল্লাহর রহমত থাকে না, আল্লাহর রহমত চলে যায়। এরপরে আমরা মসজিদে চলে আসবো। আসার সময় কি করব? আমরা তাকবীরে তাশরিফ করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এটা আমরা পড়ি না, লজ্জা করি। এটা জোরে জোরে পড়তে পড়তে দয়াল নবীর সুন্নাত হলো মসজিদে আসা, আবার মসজিদ থেকে যাওয়ার সময়ও এই তাকবীরে তাশরিফ পাঠ করা সুন্নাত। আজকে প্রতিদিনের এই মসজিদে ইফতারি হয়, অনেকে ইফতারি দিয়েছেন। আজকে যাদের ইফতারি আমাদের সবার প্রিয় আমাদের জনাব হাফিজুর রহমান খান হিরু ভাইজানের আজকের ইফতার মাহফিল, তিনি আপনাদের সবাইকে দাওয়াত দিয়েছেন ইফতারে শরীক হওয়ার জন্য। তার পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে দাওয়াত দিলাম, আপনারা ইফতারে আসবেন। আমরা ইফতারের 40 মিনিট আগেই মেরাজ শরীফ পড়ে সবার জন্য দোয়া করি। আপনারা দোয়া শরীক থাকবেন এবং ইফতারও শরীক থাকবেন। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন, আল্লাহ তাআলা রহমতের চাদর দিয়ে ঢেকে রাখেন, গুনাহ মুক্ত রাখেন,